আজ আমি বানাবো ডিমের শাক শাইন। শাক শাইন বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি, 6টা ডিম ভেঙে নিয়েছি। এবারে কুসুমগুলো আমি আলাদা করে তুলে নেব, যাতে কুসুমগুলো না দেয়া হয়। এতে কুসুমগুলো আমি পরে দেব। কুসুমগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে না ভাঙে। ওতে দেবো একটু নুন দিয়ে দিলাম, দেব গোলমরিচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ওটা এরকম সাদা ফেনা হবে, এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে 2 চামচ তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফেটানো ডিমটা দিয়ে দেবো, ডিমের সাদা অংশটা। পুরোটা একসাথে দেব না, আমি অল্প একটু রেখে দিয়েছি, পরে দেব। এটা হতে দেব। এটা একটু নরম নরম করে করতে হবে। বেশি শক্ত করা যাবে না। আমি এটা উল্টে দেওয়ার চেষ্টা করব। 2টো খুন্তি নিতে হবে আমার। উল্টে দিয়েছি। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এটা। বাকিটাও আমি দিয়ে দেবো। এটাও আমার হয়ে এসছে। এটা আমি পিস পিস করে কেটে নেব। কড়াইতে সাদা তেল দেব। পাঁচ চামচ সাদা তেল, সয়াবিন অয়েল দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব ঘি 2 চামচ, ঘি দিয়ে দিয়েছি। গরম হয়ে এসছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে আমি তুলে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেশি ভাজলে তেতো হয়ে যাবে বেরেস্তাটা। ওই ঘি আর তেলে আমি দিয়ে দেব ছোট এলাচ 4টে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। আদা রসুন বাটা 1 চামচ, 3 ভাগের 2 ভাগ আদা বাটা, 1 ভাগ রসুন বাটা। দিয়ে দেব টক দই
200 টক দই ফেটিয়ে রাখা, সেই টক দইটা আমি দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। দিয়ে দেব বড় সাইজে দুটো পেঁয়াজ বাটা, আমি দিয়ে দেব দুটো। দিয়ে এটা কষতে থাকবো। ঝোলটা আমার ফুটে একটু ঘন হয়ে এসছে, এখনো ভালো করে কষানো হয়নি। আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনি 2 চামচ, স্বাদ মতো লবণ, আরো শুকিয়ে একদম মশলা থেকে তেল ছেড়ে আসবে, আর একটু কষাতে হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিলাম, এবার ফুটতে দেব। এবার ডিমের কুসুমগুলো আমি এক এক করে দিয়ে দেব। এবার আমি ফুটতে দেব যাতে ডিমের কুসুমটা সেদ্ধ হয়ে আসে। গ্যাসটা একটু সিম করে দিলাম। ডিমের কুসুমগুলো, ঝোলটা ফুটে ঘন হয়ে এসছে, আর ডিমের কুসুমগুলো শক্ত হয়ে গেছে। এই যে এবারে বাকি যে সাদা অংশগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবার দিয়ে একটু ফুটতে দেব। পেঁয়াজের ব্রেস্তা গুলো দিয়ে দেব। আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে 4 টুকরো করে দিয়ে দিলাম। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো সিকি চামচ দিয়ে দিলাম। এবারে ডিমের শাকসাইটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।